রামকৃষ্ণদেবের কাছে বিবেকানন্দ প্রথমে যান নাই, বিদ্যাসাগরের কাছে গিয়েছিলেন জানবার জন্যে যে জগতে এমন একজনকে বলুন যাকে গুরুরূপে বরণ করতে পারে। বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুরের লোক নয়, মেদিনীপুরের লোক বলেই আমি বলবো। আপনি বিদেশে গেলে বিদ্যাসাগরের পশ্চিম মেদিনীপুরে জন্ম এ কথা বললে লোকে বুঝবে না, বলতে হবে মেদিনীপুরের লোক। মাতঙ্গিনী হাজরা পূর্ব মেদিনীপুর, কেউ বললে বুঝবে না, বলতে হবে মেদিনীপুরেরই লোক। বিদ্যাসাগর সেই ব্যক্তি যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্য সম্রাটকে পর্যন্ত গ্র্যাজুয়েশনের বাংলা পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছিলেন। বিদ্যাসাগরের জীবনী পড়বেন তাহলে বুঝতে পারবেন। মাঝে মাঝে আমি অবাক হই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লোক যদি বিদ্যাসাগরের কাছে খাতা পড়ে ফেল করে যেতে পারে, মাথা বেঁচে গেছে। আমাদের মতো ছেলে মেয়েদের খাতা বিদ্যাসাগরের হাতে পড়ে নাই, তাহলে আমরা তো জীবনে পাশই করতে পারতাম না, সারা জীবন পড়েই পড়ে থাকতে হতো, খাতা দেখলেই ফেল। হ্যাঁ, বিদ্যাসাগর খাতা দেখছেন, প্রথম বিএ পরীক্ষার খাতা, বাংলার থেকে 10 জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, 10 জনের মধ্যে 9 জনকেই ফেল করিয়ে দিয়েছে। তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে সাহিত্য সম্রাট। কম কথা? সেই মানুষটা কাছে গিয়ে বিবেকানন্দ জানতে চাইছেন, আমাকে বলতে পারেন জগতে মনুষ্য জন্ম লাভ করলে গুরু করতে হয়, কোথায় গেলে গুরু পাবো? বিদ্যাসাগর বলছেন, কামারপুকুরে গদাধর চট্টোপাধ্যায় নামে একজন মানুষ আছে, যাকে শ্রী রামকৃষ্ণ পরমহংস বলে মানুষে জানে। তা আপনি যদি তার কাছে একবার যেতে পারেন, আপনি এটা আপনি আমাকে বলতে পারলেন? হ্যাঁ, আমি নরেন্দ্রনাথ দত্ত, কত শিক্ষিত লোক আমি, আর আমি যাব কিনা স্কুলের দরজা দেখেনি যে লোকটা, তার কাছে তাকে গুরু করতেছি। বিদ্যাসাগর বললেন, একবার যেয়ে তো দেখো। এই জন্যে জ্ঞানী লোকের, মহৎ লোকের উল্টো কথাটাও সোজাভাবে ধরতে হয়, এতেও জ্ঞান থাকে। বিবেকানন্দ বললেন, তুমি যখন এত করে আমায় বলছো, আমি দিনের বেলা যাব না, রাত্রিবেলায় যাব, কারণ আমার সম্মান আছে না। আমি যদি দিনের বেলায় যাই লোকে আমাকে খারাপ বলবে, আমি রাত্রেবেলায় যাব। রাত্রেবেলায় একটা কম্বল মুড়ি দিয়ে বিবেকানন্দ গিয়ে দাঁড়িয়েছেন। তখনও বিবেকানন্দ হন নাই, নরেন্দ্রনাথ দত্তই রয়েছেন, যাতে আপনারা বুঝতে পারেন, তাই বিবেকানন্দ বলছি। বিবেকানন্দ দাঁড়িয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেবের দরজায়, পাতার কুটিরের সামনে গিয়ে। দরজাটা আলতো করে ভেজানো আছে। বিবেকানন্দ আস্তে করে দরজাটা ঠেলে দিয়ে দেখছেন রামকৃষ্ণ পরমহংসদেব একটা তালপাতার উপরে কলমে কালি ডুবিয়ে সরসর করে কি যেন লিখে চলে যাচ্ছেন। বিবেকানন্দ চমকে উঠলেন, একই যাকে মূর্খ ভেবেছিলাম সে লিখছে কি করে? মূর্খ তো লিখতে পারবে না, কি লিখে যাচ্ছে? রামকৃষ্ণদেব বিবেকানন্দের দিকে তাকালেন না, না তাকিয়েই বলে দিলেন, কিরে নরেন এলি? বিবেকানন্দ দাঁড়িয়ে আছে দরজার বাইরে। ঠাকুর আসবো? ঢুকিস নি, দরজার বাইরে দাঁড়া। কেন ঢুকবো? এই পচা গন্ধ রে নরেন, পচা গন্ধ। তুই যদি আমার ঘরে ঢুকিস, আমার ঘরে মা আছে রে, মা তো বেরিয়ে চলে যাবে। পচা গন্ধে কি মা থাকতে পারে? ঠাকুর আমার গায়ে পচা গন্ধ বলে তুমি অপমান করছো? গায়ে নয়, মনে। তোর মনে তো বড় অহংকার রে নরেন, অহংকারটা পচে গিয়েছে। সেই পচা অহংকার থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে, তাই তোকে বলছি ঢুকিসনি, বাইরে দাঁড়া। বিবেকানন্দ ছুটে গিয়ে রামকৃষ্ণদেবের চরণে পড়েছে, ঠাকুর আমার অন্যায় হয়ে গেছে। ওই দেখো আবার গাছের ছায়ায় এসে বসে, ওই যে পায়ে পড়েছে। শোন, আমি তো কলা গাছ নই রে নরেন, আমি বট গাছ। বট গাছের ছায়ায় যত পশু পাখি আসুক না কেন, সবাইকে আশ্রয় দেয় গাছ। কিন্তু বট গাছের গোড়ায় যদি একটা বিষধর সাপও আসে,
তাকেও কিন্তু বটগাছটা আশ্রয় দেয়, তোকেও আমি আশ্রয় দেব, তবে আমাকে কথা দিয়ে দিতে হবে। কি কথা ঠাকুর? বিষটা আমায় দিয়ে দিবি। মনে যে বিষটা আছে আমায় দে ঠাকুর, আমি তো মানুষ, সাপ নয়। ওই যে বললাম অহংকার, ওটাই তো বিষ। দে আমায় দে ঠাকুর, কথা দিলাম আজ থেকে তোমার পথ দেখানো মতো চলবো। কথা দিয়ে দিয়েছি, কথা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আজ থেকে আশীর্বাদ করে দিল, তোর অন্তর, তোর বিবেক সব সময় পারমার্থিক আনন্দে পরিপূর্ণ থাকবে। আজ থেকে তুই নরেন্দ্রনাথ দত্ত নোস, আজ থেকে তোর নাম হবে স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমেরিকার চিকাগো ধর্মসভায় সনাতন ধর্মের মানকে বাড়াবার জন্য বিবেকানন্দ গিয়ে দাঁড়িয়েছেন। প্রথমেই চমকে দিলেন, যত ধর্মের গুরুরা এসেছেন সবাই বলছেন আমার ধর্ম খ্রিস্টান ধর্ম, আমার ধর্ম ইসলাম ধর্ম, আমার ধর্ম বুদ্ধ ধর্ম। খাতা কলম নিয়ে আমেরিকার চিকাগো ধর্মসভার কমিটি যখন বিবেকানন্দের কাছে এসে দাঁড়িয়েছে, আপনি কোন ধর্মের উপরে কথা বলবেন? বিবেকানন্দ বলছেন আমার ধর্মের নাম হবে ভদ্রলোকের ধর্ম, রিলিজিয়ান অফ জেন্টেলম্যান। সকলে তাকিয়ে আছে, এরকম কোন ধর্ম হয় নাকি? হয় বলেই তো জানাতে এসেছি, না হলে জানাবো কেন? দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটাই তো ভদ্রলোকের ধর্ম, এটাই ভক্ততার ধর্ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মানুষের কাছে প্রশংসা কুড়িয়ে গাছের তলায় বসে আছেন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, তৎকালীন সময়ে বিবেকানন্দের কাছে আমেরিকার মতো শহরে হোটেল ভাড়া করবার মতো পয়সা ছিল না। বসে আছেন গাছের তলায়। অনেক আমেরিকাবাসী এসে বিবেকানন্দকে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর দেন, এটার উত্তর দেন, এটা বলুন, এটা বলুন, এটা বলুন। সবার সব উত্তর দিচ্ছেন। এমন সময় একটি সুন্দরী মেয়ে এসে বিবেকানন্দকে প্রশ্ন করছেন, আমার একটা প্রশ্ন আছে, একটু উত্তর দেন। বিবেকানন্দ বলছেন, বলো মা, কি তোমার প্রশ্ন? মেয়েটি বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা তুমি আমাকে দেখো, আমার মাথায় পাগড়ি আছে, গেরুয়া পোশাক পরেছি, ডোর কৌপিন বহির্বাস পরেছি, পায়ে খড়ম পরেছি, আমি সন্ন্যাসী, ব্রহ্মচর্যকে রক্ষা করি, আমি তো বিয়ে করতে পারবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডাক দিয়ে বললেন, মা আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? মেয়েটি উত্তর দিল, মায়েরা শুনছেন, বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবেন। মেয়েটি উত্তর দিচ্ছে, শোনো, কেন তোমাকে বিয়ে করব জানো? কেন? একটাই কারণের জন্য। কারণটা কি? তোমাকে বিয়ে করে তোমার ঔরসে তোমার মতো তেজস্বী একটা সন্তানের জন্ম দেব। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে, এই জন্যই তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটির উদ্দেশ্য অনেক বড় আছে। মেয়েটিকে কাছে ডেকে বলছে, আচ্ছা মা, তোমার দরকার আমার মতো ছেলে, একটা বুদ্ধি করো। তোমার দরকার আমার মতো ছেলে, আমারও দরকার তোমার মতো একটা মা। তুমি আজ থেকে আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আমাকেও আর বিয়ে করতে হলো না, আমারও ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে স্বামী বিবেকানন্দ। এই জন্যে সব সময় বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, মাথা উঁচু করে বলবে। তবে যে মায়েরা বসে আছেন, বাবার এবং দাদা ভাই দাঁড়িয়ে আছেন, অনেক অত্যাচার
অনেক অপমান, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক ভয়, অনেক লাঞ্ছনা সহ্য করে 2026-এ সনাতন ধর্ম জয়লাভ করেছে। এটা আমাদের কাছে বড় আনন্দের ব্যাপার। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষ যে এক জায়গায় জড়ো হয়েছে, বিভেদ ভুলে গিয়ে, হিংসা ভুলে গিয়ে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ভেদ ভুলে গিয়ে ধর্মকে বাঁচাবার জন্য মানুষ যে এক আসনে জমা হতে পেরেছে, এর জন্যই ভগবানের চরণে নতমস্তকে প্রণাম জানাই যে প্রভু তুমি সকল সনাতনীদের অন্তরে কৃপা করেছ। তবে আমাদের বসে থাকলে চলবে না। আগামী 5টা বছর সনাতন ধর্ম হিন্দুদেরকে এমনভাবে এক হয়ে যেতে হবে যেন আগামী 100 বছরেও সনাতনীদের এই ঐক্যবদ্ধতা নষ্ট না হয়ে যায়, যেন সনাতনীরা একভাবে জগতে বেঁচে থাকে। ভক্তমণ্ডলী মায়েরা সব সময়ের জন্য জানবেন, যারা বসে আছেন এ জায়গায়, এত অসুস্থতার মধ্যেও ছুটে এসেছি শুধুমাত্র পয়সার জন্য নয়, এইটা প্রচারের জন্যও। কেন জানেন? জগতে ভালোটা প্রতিষ্ঠা করতে গেলে অনেক কষ্ট করতে হয়, আমাকেও সহ্য করতে হয়েছে। অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক খিস্তি, অনেক গালাগালি, অনেক কটু কথা। হরিবাসর থেকে নামার পর একটা ঘরের মধ্যে বন্ধ করে আমার কানের ডগায় বন্দুক পর্যন্ত ধরা হয়েছে। কেন? আমি হিন্দুত্বের হয়ে প্রচার করি বলে। তবু পিছপা হই নাই। আমি মনের মধ্যে বোধ দিয়েছিলাম, এক না একটা দিন পশ্চিমবঙ্গের, গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে, প্রত্যেকটা মহল্লার কোণে কোণে একটা করে গোপাল কৃষ্ণ পাল দাঁড়িয়ে থাকবে, যে মানুষকে এক করবার জন্য বিনা স্বার্থে এসে দাঁড়াবে। আজকে সকলে এক হয়েছে, এর থেকে বড় আনন্দ আমার জীবনে আর কিছু নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,